ফিরকায়ে বাতিলার প্রতিরোধ করার জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্ম হয়েছে। যত ধরনের ফিরকায়ে বাতিলা বাংলাদেশে আছে, সকল ধরনের ফিরকায়ে বাতিলার বিরুদ্ধে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাজ করছে, করবে ইনশাআল্লাহ। এর মধ্যে এক ফিরকায়ে বাতিলা লামুজাহাবি তথাকথিত আহলে হাদিস, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সচেতন হয়েছে, আন্দোলন করেছে, বক্তব্য তাদের স্পষ্ট, বিভিন্ন জায়গায় তারা মোকাবেলা করেছে। লামুজাহাবিরা বিভিন্ন জায়গায় বহসের নাম দিয়ে আসে নাই, আসতেও পারে নাই, সাহসও পায় নাই, আসছে তো হারছে। আশা করি আলহামদুলিল্লাহ তাদের অবতৎপরতা অনেকটা হলেও কমের দিকে। বর্তমানে আর এক ফিতনা, কাদিয়ানি ফিতনা হঠাৎ করে মাথা ঝাড়া দিছে। আমি মনে করি নতুন সরকার আসার পরে হঠাৎ করে কাদিয়ানিরা মাথা ঝাড়া দেওয়ার কারণটা কোথায়? এক দুর্বল সন্ধির মধ্যে আছে। কিভাবে বুঝলাম? এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন করা হয়েছে, যেহেতু মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তাদের হেদায়েতের জন্য নবীর প্রয়োজন, কাজে নবীও কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র আসছে, কি ভাবতেছেন? ষড়যন্ত্র খুব গভীর। এই ষড়যন্ত্র আজকের থেকে নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নবুয়তি দাবি করেছেন, তার উপরে নবুয়ত রিসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই সময় থেকেই কাফের বেঈমান মুশরিকরা তার বিরুদ্ধে লড়াই করছে। মুনাফিকরা ষড়যন্ত্র করছে, ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে বিদায় দেওয়ার জন্য অনেক চক্রান্ত করেছে, কাফেররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় দেওয়ার বহুত ষড়যন্ত্র করছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রই কামিয়াব হয় নাই, বরং যারা ষড়যন্ত্র করছে তারাই ধ্বংস হয়ে গেছে। মিথ্যা নবুয়তি দাবি করেছিল মুসলমান কাজ্জাব, আসওয়াদ উনাসি, কিন্তু বীর সেনানীরা, নবীর উম্মতেরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। তারা তাদের দাবিতে অগ্ন থাকতে পারে নাই। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ শাহাদাত বরণ করেছে, তারপরেও মুসলমান কাজ্জাব ওই মিথ্যা নবুয়ত দাবি করার ওই ব্যক্তিকে ভূপৃষ্ঠে রাখে নাই, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। গোলাম শয়তান কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি বলি না, ওর নাম হলো গোলাম শয়তান কাদিয়ানি। ও তো গোলাম আহমদ, আহমদের গোলাম, ও তো আহমদের গোলাম। আবার গোলাম কিভাবে নবুয়তি দাবি করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের সূচনাতেই ঈমানের বয়ান করছেন, আমলের বয়ান করেছেন। যেহেতু কোরআন তো কোরআনই, এর মধ্যে বহুত কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনবে যাহা কিছু নাযিল হয়েছে আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে, আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে, তার মানে তারপরে আর কোন নবুয়তের দরজা খোলা নেই। এই আয়াত প্রমাণ করে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মিন বাদিক না, মিন ক্বাবলিক। তার মানে আপনি শেষ, আপনার আগ, আপনার পরে বলতে কিছু নেই, আপনি শেষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। আইয়ামে জাহিল যুগ, যে জাহিলিয়াতের অবস্থা সম্পর্কে না জানি এমন কোন মানুষ আছে বলে আমার জানা নাই। অন্ধকারের যুগ, আচ্ছন্ন যুগ,
যে যুগকে বলা হয় মূর্খদের যুগ, উম্মি, যারা লেখাপড়া করেন নাই, করতেন না, পছন্দও করতেন না। মোট সেই জমানায় 7-8 জন মোটামুটি শিক্ষিত মানুষ পাওয়া যায়, এছাড়া সবাই উম্মি ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জ্ঞানী লোক ছিল, ধনাঢ্য ব্যক্তিও ছিল, জানুয়া শুনুয়া এমরু কায়াসের মতো লোকও ছিল এই জমানায়। কিন্তু তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তি রিসালাতের দায়িত্ব দেওয়ার কারণটা কোথায়? এইটা আমাদের মাথার মধ্যে নিতে হবে। এই নোটটা আমাদেরকে সব সময় বুঝতে হবে। আবুল হাকাম বলা হয়তো আবু জাহেলকে, জ্ঞানীদের বাবা। ইমরুল কায়েস কবিদের সম্রাট। আপনারা জানেন আবু সুফিয়ান, আবুল আহাব তো বহুত বড় ধনী ছিল, অনেক নেতৃস্থানীয় লোক সেই সময় ছিল। তা সত্ত্বেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দেওয়ার কারণটা, সেই গুণটা কি? সেই মহা গুণটা ছিল তিনি সাদেক, তিনি আমিন, তিনি সত্যবাদী। কি ভাই জোরে বলেন? তিনি সত্যবাদী, তিনি মিথ্যুক নন, তিনি মিথ্যুক নও, তিনি মিথ্যুক না, তিনি সত্যবাদী। যদিও জ্ঞানী বহুত ছিল, শিক্ষিত ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় লোক ছিল, কিন্তু রিসালাত এবং নবুয়তের দায়িত্ব তারা পায় নাই। পাইছে কোন ব্যক্তি? যিনি ওই জমানার মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী। এবং তার সত্যবাদীদের স্বীকৃতি কোন মুসলমান দেয় নাই, মুমিন দেয় নাই। কারা দিছে? কাফেররা। কারা দিছে? মুশরিকরা। কাজে নবুয়ত এবং রিসালাত কোন জ্ঞানী, কোন শিক্ষিত, কোন ধনাঢ্য, কোন নেতৃস্থানীয় লোকদের কাজ না, এটা চরিত্রবান এবং আদর্শ ব্যক্তির লোকদের কাজ। এটা প্রথম মাথায় রাখতে হবে। আপনি অনেক বেশি জানুয়া হতে পারেন, অনেক হাদিস মুখস্থ থাকতে পারে, অনেক জ্ঞান অধিকারী থাকতে পারেন, আপনি ভালো একজন বক্তা হতে পারেন, পীর হতে পারেন নাম করা, আপনি বহু বড় মুফতি হতে পারেন, দেশের সবচেয়ে বড় নেতা হতে পারেন, কিন্তু আপনার যদি চরিত্র না থাকে, আপনি যদি মিথ্যা কথা বলেন, ধোঁকাবাজি করেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে পারেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কাজ ছিল চরিত্র। আপনারা কি জানেন না? ওয়াইজ বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। এই কালিমা কি? কি দিয়ে পরীক্ষা করছেন? কিসের পরীক্ষা নিছেন? তুমি কত হাদিস মুখস্থ পারো? তুমি কত কিতাবের আয়াত জানো? তোমার জ্ঞানের পরিধি কি? এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম থেকে নেন নাই। নবী ইব্রাহিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পরীক্ষা নিয়েছিলেন চরিত্রের পরীক্ষা। কিসের পরীক্ষা? চরিত্রের, আদর্শের, নীতি এবং আদর্শের পরীক্ষা নিয়েছিলেন। যতগুলো পরীক্ষা, কেউ বলে 10, কেউ বলে 20, কেউ বলে 30, এই সমস্ত পরীক্ষা ছিল চরিত্রের পরীক্ষা, আদর্শের পরীক্ষা। আজকে আমরা ওয়ারিস দাবি করি, নবীর ওয়ারিস দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের চরিত্রের অবস্থাটা কি? যাই হোক, সেই দিকে আমি যাব না। এর জন্য উম্মতে মুহাম্মাদীকে চরিত্র গঠন করতে হবে। কি গঠন করতে হবে? চরিত্র গঠন করতে হবে, আদর্শ ভিত্তিক হতে হবে। দুনিয়া ভেঙে যেতে পারে, আমি মারা যেতে পারি, কিন্তু আমি নীতি এবং আদর্শ থেকে পিছপা হব না, বিচলিত হব না। বর্তমান যুগে সব রওনক, সবই রওনক, আদর্শ এবং নীতি এখন মনে হয় সব মাটির তলে চলে গেছে। আর সব রওনক এবং সুসজ্জা, সুসজ্জিত অমুক তমুক এর মহড়া চলতেছে। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মূল কারণ ছিল তিনি ছিলেন আল আমিন আস-সুদুক, সত্যবাদী। কাজে তার উম্মতদেরকে কি হতে হবে ভাই? সবচেয়ে বড় সত্যবাদী হতে হবে, সত্যবাদী হতে হবে। আজকে থেকে নিয়াত করে মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় গ্রহণ করবো না, আমি ধোঁকাবাজ হব না, চরিত্রহীন হব না। এটা হলো সবচেয়ে বড় কাজ আমাদের। ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। অথচ আজকে আমরা
চরিত্র থেকে অনেক দূরে, কাজে চরিত্র গঠন করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তৎকালীন সময় তার অনেক মৌজাজা ছিল, যে মৌজাজা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের মধ্যে ছিলেন, তার মায়ের মৌজাজা কি, তার মায়ের মধ্যে কি কি হয়েছে, তিনি কি স্বপ্ন দেখেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনার নবুয়তের আমার আলামত কি? আমার নবী ধ্যানহীন কণ্ঠে জবাব দিয়েছিলেন, আমার নবুয়তের আলামত হলো আমার মায়ের স্বপ্ন এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিশারাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে সাদিয়ার ঘরে যাওয়ার পরে সেই উটনির ঘটনা, সেই এলাকার ঘটনা সম্পর্কে জানেন, সিনা সাক সম্পর্কে জানেন। তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, যখন 40 বছর তিনি হয়ে গেল, তখন 570 ঈসাই সালে রিসালাতের দায়িত্ব তার উপরে আসছে। কেন আসছিল, কি কারণে আসছিল, তাও সব চরিত্রের কারণে। কিসের কারণে? দেখেন, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের খবর নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, তখন তিনি কি বলে তাকে সান্ত্বনা দিয়েছিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমাকে ধ্বংসের ভয় পাইতেছি, না আমি হালাক হয়ে যাই। তখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু কি বলছিলেন? কাল্লাহ ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা বা রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াবিল হক ওয়া তাকরুদ দাঈফা। এই পাঁচটা মহাগুণ, কাল্লাহ ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তা বন্ধন কখনো রাখেন। সেলমান কথা কফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাই, যে আপনার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, আপনি তার সাথে আত্মীয়তা জড়িয়ে দেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি নিঃসহায় অনাথ দুর্বলদেরকে বহন করেন, যারা কামাই করতে পারে না, যারা এতিম বোবা বিকলাঙ্গ, আপনি তাদেরকে বহন করেন, মানে তাদের সমস্ত ভার আপনি গ্রহণ করেন, তাদের খাদ্য ব্যবস্থা আপনি করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং কি করেন? তাকসিবুল মা'দুমা, আদম থেকে মা'দুম, এক মাফুল দুই মাফুলদের মুতাআদ্দি হয়, আসব। তাকসিবুল মা'দুমাল মালা, যে নিঃস্ব, যার কামাই করার কোনো যোগ্যতা নাই, এমন ব্যক্তির জন্য আপনি কামাই করে দেন। অন্ধের জন্য, বোমার জন্য, সব নিঃস্ব অনাথ, যাদের একেবারে দুনিয়া থাকাকালীন মনে হয় যেন মৃত্যু আছে দুনিয়াতে, কিন্তু মরা লাশের মতো, হাত নাই পাও নাই, জিন্দা, কিন্তু মরা লাশ যেরকম কামাই করতে পারে না, আপনি তাদের জন্য কি করে দেন? কামাই করিয়া দেন। দেখেন, আমার নবীর শিক্ষা বুঝতে হবে। অথচ আজকে আপনি এবং আমি নবীর উম্মত দাবি করি, আপনার আমার সমাজের কোনো খবরই নাই, বিকলাঙ্গের কোনো খবর নাই, এতিমের কোনো খবর নাই। আজকে ওই যে অন্ধ ব্যক্তির খবর নাই, বোবা ব্যক্তির খবর নাই, যার ঘর নাই তার ঘরের ব্যবস্থা করি না, যার চিকিৎসা ব্যবস্থা নাই তাকে চিকিৎসার ব্যবস্থা করি না। কারণটা কোথায়? অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই সান্ত্বনা দেন নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমান করবেন, অপদস্থ করবেন না, যেহেতু আপনি এত রাকাত নামাজ পড়েন, এত তেলাওয়াত করেন, এত জিকির করেন, এত ইবাদত করেন। সেই কথা বলা হয় নাই, প্রত্যেকটা কথা বলা হয়েছে সব সামাজিক। কি ভাই জোরে বলেন? সব সামাজিক বন্ধনের কথা। নবী মুহাম্মদের উম্মতরা তো সমাজের প্রতি সবচেয়ে বেশি খবর রাখবে, অথচ নবী মুহাম্মদের উম্মতরা সমাজের খবরই নেয় না। এর কারণটা কি? এই খবর নেয় কারা? নাস্তিকের বাচ্চারা, কালমাসের উম্মতরা, মাউসুদের উম্মতরা। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আজকে সমাজের খবর সবচেয়ে বেশি রাখা উচিত ছিল। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আজকে আমরা যারা ধর্ম পালন করি তারা রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। আমার নবীর পরিচয় জানে না এরা, আমার নবীর পরিচয় জানে না। দেখেন, আমার নবীকে বানাইছি কি? গৌতম বুদ্ধ, গুরু নানক, রাধা কৃষ্ণের মতো। যেমন গৌতম বুদ্ধ
সে ধর্মীয় প্রধান ছিল, বৌদ্ধ ধর্মের প্রধান ছিল। রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান, গুরু নানক বৌদ্ধ ধর্মের প্রধান, মানে শিখ ধর্মের প্রধান। গৌতম বুদ্ধ ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তিনি নাই বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান নাই। তিনি বলছেন ওমর নাই, তিনি বলছেন ওসমান নাই, তিনি বলছেন আলী। কয়জন ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। অথচ আমাদের অবস্থা কি? যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি আউযুবিল্লাহ পড়তে পারি না, বিসমিল্লাহ পড়তে, সালাম দিতে, সূরা ফাতিহা, উজুর মাসালা, গোসলের মাসালা, রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। যারা রাষ্ট্র ধরছি ধর্ম ছাড়ছি, যারা ধর্ম ছাড়ছি রাষ্ট্র ধরছি, রাষ্ট্র ছাড়ছি, উভয়টাই গলত। একটাও ঠিক না, একটাও ঠিক না। বরং নবী মুহাম্মদের উম্মতদেরকে ধর্মের প্রধান হতে হবে, রাষ্ট্রের প্রধান হতে হবে। ধর্মের চিন্তা করতে হবে, রাষ্ট্রের চিন্তা করতে হবে। বর্তমান জমানায় দেখা যায় শ্রমিকদের আন্দোলন করে কমিউনিস্টরা। কেন? আমার নবী কি বলে নাই যে শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের বিনিময় উজরাত দিয়ে দাও? এই বক্তব্য কার? জোরে বলেন। আমার নবী যদি এই বক্তব্য হয়ে থাকে, এই বক্তব্যকে বাস্তবায়ন করার জন্য নবীর উম্মতদের তো প্রথম রাস্তায় নামার কথা ছিল। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা তারা অন্যায় মোকাবেলা করবে না? আজকে দেখা যায় অন্যায় মোকাবেলা আমরা করছি না, অথচ নবীর উম্মত দাবি করি, উম্মত দাবি করি। কিসের উম্মত তুমি? যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বিরোধিতা চলছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বহুত ফিতনা। প্রথম ফিতনা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাফন করবে, মক্কায় না মদিনায় না বাইতুল মুকাদ্দাস? ইখতিলাফ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, নবীরা যেখানে দুনিয়া থেকে বিদায় হয় সেখানেই তাদেরকে দাফন করতে হয়। ফিতনা শেষ। এরপরে ফিতনা, কে আমির হবেন, কে খলিফা হবেন? মুহাজিররা বলে আমাদের মধ্য থেকে, আনসাররা বলে আমাদের মধ্য থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন আল আইমাতু মিনাল কুরাইশ। সেখানেই ফিতনা শেষ। এরপরে ফিতনা শুরু হয়ে গেছে। ওই যে খায়বার থেকে যে ইহুদিকে ভাগায়া দিছে, সেই বনি কুরাইজা, বনি নাজিররা কাফের মুশরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে আবার মদিনা আক্রমণ করা ষড়যন্ত্র করছিল। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তীক্ষ্ণ এবং সূক্ষ্ম নজরের কারণে সেইটা পরিচিত করছে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলমান কাজ্জাব, আসাদ উনাসি, তারা মিথ্যা নবুয়ত দাবি করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুকৌশলে এবং তার তীক্ষ্ণ দর্শিতা নজরে তাদেরকে প্রতিহত করছে। এরপরে মুনকিরের যাকাত, সেটাকে ধ্বংস করছে। সুন্দর স্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পড়ছেন 10 বছর 6 মাস 5 দিন খেলাফতের আমলে অর্ধজাহান পর্যন্ত তারা শাসন করেছে। কোন বাতিল মাথা গড়াতে পারে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসার পরে আস্তে 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 আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠী সোচ্চার হয়েছে। আস্তে আস্তে মুসলমানদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করছে। এই ষড়যন্ত্র করতে 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 জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, যে জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। যে জঙ্গে সিফফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে। কত মুসলমান? 1-2 জন না, 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। সেই জঙ্গে সিফফিন থেকে সৃষ্টি হয়েছে খারিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, শিয়া, ইসনা আশার, এই যত ফিরকা বাতিলা, সমস্ত ফিরকা বাতিলার সূচনা হয়েছিল জঙ্গে সিফফিন থেকে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তখন থেকে লড়াই করছে, লড়াই করে আসছে। আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের কাছে মাথা নত করে নাই, আজও করবে না, ভবিষ্যতে চলবে না ইনশাআল্লাহ। এরপরে আসছে তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগের পরে চলে আসছে খালকে কোরআন নিয়ে ইখতিলাফ।
যে কোরআন মাখলুক, খালেক, হাদিস না কাদিম, এইটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরাম আকাবেররা সেই খালকে কোরআনের যারা মুনকির ছিল এবং যারা মুসবিত ছিল তাদের বিরুদ্ধে আমাদের আহলে হকরা লড়াই করে আলহামদুলিল্লাহ কোরআন এটা আল্লাহ পাকের জাতি কালাম, এটা স্বীকৃতি দিতে বাধ্য করেছে। কথা ঠিক না? এরপরে আসেন আব্বাসিয়া খেলাফত, উমাইয়া খেলাফত, ফাতিমিয়া খেলাফত, এই সমস্ত খেলাফতের মধ্যে যত ফিরকা সৃষ্টি হয়েছে সমস্ত ফিরকার বাতিলার মোকাবেলা আহলে সুন্নাত ওয়াল জামাত করে আসছে, করতেছিল। ইদানিং আবার জন্ম হয়েছে আহলে হাদিস নামী এক ফিরকা, আল্লাহ শুকর সেই ফিরকার মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত মোকাবেলা করছে। তারপর সৃষ্টি হয়েছিল মওদুদি জামাত, এই মওদুদি জামাতের বিরুদ্ধেও আলহামদুলিল্লাহ আমার আহলে দাওয়াত তারা মোকাবেলা করছে, করে আসতেছে, করবে ইনশাআল্লাহ। এখন বর্তমান যুগে আর এক ফিরকা নতুন ভাবে সৃষ্টি হয়েছে, যেটা ছিল পাক উপমহাদেশে গোলাম শয়তান কাদিয়ানির এক গ্রুপ, সেই গ্রুপের নাম হলো আহমদি মুসলিম গ্রুপ। যারা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা কিসের আহমদি মুসলিম গ্রুপ? দেখেন বাংলাদেশে হাজারো ধরনের ধার্মিকরা বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো কথা নাই। হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, ইহুদি ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, সমস্ত ধর্মের মানুষ এদেশে বসবাস করার অধিকার আছে, সংবিধান তাদের অধিকার দিয়েছে। আমরা আপত্তি করব না, বরং সহযোগিতা করব। লেকিন ইসলামের নামে গায়রে মুসলিমরা মুসলিম দাবি করে ধর্ম প্রচার করবে, ইসলামের নামে অন্য ইসলামকে মানে যা ইসলাম না তা ইসলামের নামে ব্যবহার করবে, এটা বাংলাদেশের একজন নবীর উম্মত বেঁচে থাকতে সহ্য করবে না এবং তাদেরকে ভণ্ডামি করতে দেয়া হবে না। এ ব্যাপারে আপনারা সবাই একমত না দ্বিমত? কিছু একমত না দ্বিমত? পঞ্চগড়ে লামুজাহাব ইশার আহলে ইশার কাদিয়ানীরা যে সম্মেলন করার চক্রান্ত করতেছে, ইনশাআল্লাহ এই সম্মেলন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সম্মেলন আজকে সরকার কাছে অনুরোধ রাখবে, দাবি জানাবে যে কোনো মূল্যে তাদের ওই সম্মেলনকে বন্ধ করা হোক। এ ব্যাপারে আপনারা সবাই একমত না দ্বিমত? আর আগে একমতের হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই হাত নামাই। যদি সরকার বন্ধ না করে, নবী প্রেমিকরা এমন আন্দোলন, এমন সংগ্রাম, বাংলাদেশে এমন আগুন জ্বলবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে সে আগুন নিভানো সম্ভব হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজী ইনশাআল্লাহ আমরা সোচ্চার আছি, সচেতন আছি। কোন অবস্থাতেই এই কাদিয়ানীদের কোন কাজ বাংলাদেশে করতে দেয়া হবে এবং কাদিয়ানীর কাফের এই ঘোষণা সরকার থেকে আসতে হবে ইনশাআল্লাহ। সরকারের ঘোষণা আসুক অথবা নাই আসুক, কাদিয়ানীরা কাফের ঘোষণা আসুক অথবা নাই আসুক, এরপরেও আমরা সরকার থেকে ঘোষণা চাই যে সরকারি ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। এরপর যদি কাদিয়ানীরা সম্মেলন করে, কি সম্মেলন করবে? সম্মেলন করবে কাদিয়ানী জামাত হিসাবে, কাদিয়ানী ধার্মিক লোক হিসাবে, আমরা কোনো আপত্তি করব না। কিন্তু যখন মুসলিম শব্দ লাগাবে তখন আমাদের আপত্তি থাকবে, আমরা করতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন এবং ফিরকায়ে বাতিলা যত আছে সব ফিরকায়ে বাতিলের মোকাবেলা করার তৌফিক আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ সম্মেলন চলতে থাকবে। এখন আমাদের হযরত আছে, তারা বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামী 20, 21, 22 তারিখ চরমনাই মাহফিল। কথা বলেন না কেন? আগামী 20, 21, 22 থেকে চরমনাই মাহফিল, সবাইকে দাওয়াত করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত এখন বয়ান করবেন, সমাপ্ত বয়ান করবেন, করতে থাকেন।